কিরকম একটু বলে দাও। হেভি হেভি অবস্থা, তবে এইটা এই জিনিসটা থাকলে ভালো। এটা মায়ের কাছে যাওয়ার জন্য এইটা তো কষ্ট করে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে স্নান টান করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:30, 6:30 বাজেনি, 6:15-20 বাজে দাঁড়াতে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 6:15। অনেকক্ষণ উঠেছে। আমার তো যা মানে রাতের মানে ঘুম ওরকমই ভেঙে ভেঙে যায়, তারপর সকালে তাড়াতাড়ি উঠাও হয়ে যায়। তো অনেকক্ষণ থেকে উঠেছিলাম, না উঠে পড়ি। তো তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। তো তোমরা ভাবছো সকাল সকাল এত ভোরবেলা স্নান করার মানে? আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল, অনেক দিন থেকে মানে ডাকছিলাম যে কবে যাব, কবে সময় আমার আসবে ওখানে যাওয়ার। তো আজকে সেই সময়টা এসছে। তো সেজন্যই তাড়াতাড়ি করে উঠে পড়েছি, ভীষণ এক্সাইটেড। যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে বড় মার কাছে, নৈহাটি বড় মার কাছে। অনেক দিন থেকে ইচ্ছা, মানে কি বলবো, যে ওখানে যাওয়ার হচ্ছে না। বলে না যে মা না যতক্ষণ না টানবে তোমাকে ততক্ষণ তুমি যেতে পারবে না। তো মা হয়তো আমাকে ডেকেছে, সেজন্যই আমি যেতে পারছি। তো সেজন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ওখানে যেতে তো একটু অনেকটাই টাইম লাগবে। তো এখান থেকে অনেকটাই দূর, তাও 1-1.5 ঘন্টা মতো লাগবে, গাড়ি করেই যাব। তো সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। আমার মেয়েকে ওঠাবো, ওরা উঠবে, রেডি হতে হতে তো সময় লেগে যাবে। আর আমার একটুখানি আছে যে ঘরের ঠাকুরকে মানে শিবকে অন্তত একটু জল দিয়ে হলেও বেরাবো। তো এখন যাবো স্নান টান করে ওপরে ঠাকুর ঘরে একটু পুজো টুজো করে। আর ওখান থেকে এখানে মাকে বলেছিলাম, মা বললো আসলে রোজই অফিসে ওঠে হ্যাঁ তাড়াতাড়ি করে, আর 2 দিন শনি রোববার তো ছুটি পায়, সেজন্য বললো তোরা যা, পরে না হয় একদিন যাবো। যাওয়ার তো সবারই ইচ্ছা থাকে, কিন্তু ওটাই হয়ে যায়, শরীর বয় না, সবারই বয়স হয়েছে। তো আর ওখান থেকে বেটু যাচ্ছে, মানে আমার বোন আর আমার মা যাচ্ছে। মায়েরও সবারই ওই মানে কি বলবো, যাওয়ার জন্য সবারই মায়ের কাছে মন চায়, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। তো মা বললো তাহলে চল, যখন যাচ্ছি যখন যাই। তো ওরাও আসছে, রাস্তা থেকে ওদের তুলে নেবো। তো চলো তাড়াতাড়ি করে উপরে পুজোটা কমপ্লিট করি, আর এসে এদেরকে আবার ডাকতে হবে। মেয়েকে রাখবো, ওকে রাখবো। চলো, রেডি হয়ে পড়েছি আমরা, বেরাচ্ছি। চলো, গরমের মধ্যে সিম্পল সেজেছি। এই ঢঙুলির এখন জুতো পরতেই 10 ঘন্টা, কোন জুতো পরবে তার নেই ঠিক। হয়েছে ভগবান। বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি, দেরিও হয়ে গেছে। দেখেছো কখন ওঠা হয়েছে, উঠতে করতে নড়তে চড়তে এত বেলা। মা আর বেটু চলে এসছে বালিতে, ওরা ওখান থেকে উঠবে। সুরজিৎ রিমও দাঁড়িয়ে আছে, ওদের রিমের অফিস আছে। তো রিম যেতে পারবে না, ভেবেছিলাম রিম যাবে, রিম অফিস চলে যাবে, মানে বালিতে নামিয়ে দেবো আর ওখান থেকে মায়েদের উঠিয়ে দেবো। ঘেমে নিয়ে একাকাণ্ড অবস্থা হয়ে গেছে। বড় মার নাম করে বেরোনো যায়। এই যে আন্টি নেমে গেছে, চলে এসো, উঠে পড়ো। পিছনে তুলে দাও মা ব্যাগটা। না না, হাই ঠিকই চলেছে বাবা। করে দাও একটু। ও লাইন দিতে চলে গেছে, বাবা লাইন পড়েছে। আমরা হেঁটে ফাঁকায় গেছিলাম, লাইন পড়েছে দেখো, শনিবারের লাইন। হ্যাঁ, আর এই যে গঙ্গা, আমরা গঙ্গার ধারে পার্কিং করেছি, ভীষণ সুন্দর। কি করবে গিয়ে? হ্যাঁ এই যে লাইনে দাঁড়িয়ে আছি। এই মেয়েটাকে নিয়ে আমার বড় চিন্তা, কতক্ষণ দাঁড়াবে এই হচ্ছে সমস্যা।
তাড়াতাড়ি এগেছে বলতে বলতে। দেখুন বড়মার মন্দিরে আজকে কি লাইন পড়েছে। এই লাইন বিশাল লাইন পড়েছে আজকে শনিবার। তোমাদের অবস্থা কিরকম একটু বলে দাও। হেভি অবস্থা। তবে এইটা এই জিনিসটা থাকলে ভালো। এটা মায়ের কাছে যাওয়ার জন্য এইটা তো কষ্ট করলে তবে না, কষ্ট করলে তবে ফল একদম। তা বলবো অন্য দিনের তুলনায় আজকে ভালো, একটু হলো কম আছে, একটু কম। চলো আমাদের খুব করুণ অবস্থা হয়ে পড়েছে। আমি চলে এসেছি ভাই। এবার এটা পার্কে ঢুকে পড়লে কেন? পার্কে ঢুকলে কেন? হিমা কত বড় ফিস দেখ। কিরে কি হয়েছে? হ্যাঁ তোর কি হয়েছে বল। এই তো এই তো এই তো চ। বেটি বলেছে কষ্ট করতে হয়। বলছে এই তো চুপ করতো। এই যা এই দেখো এরা খেলছে রে গেট ফেলে করে। এখন বেটু যাচ্ছে গঙ্গা জল আনতে। বাবা ছাগলের গু ভর্তি। না রে তবু দরকার নেই, এত এত এ দরকার নেই। এই মেয়েটার এতক্ষণ পায়ে ব্যথা করছিল, এবারে নেমে পড়েছে আর নেই। এটা সন্ধ্যাবেলা বা বিকালবেলা হলে ভালো হতো, কিন্তু এখন যা রোদ্দুর বাবারে। দাঁড়িয়ে থাকবে নাকি? দাঁড়িয়ে থাকবে আমরা এখন কচুরি খুঁজছি। বড়মার মন্দিরের সামনে কচুরি ছেড়ে চলে এলাম। গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি ছেড়ে চলে এসেছি, কিন্তু পরিস্থিতিটা এমনই ছিল, যা গরম ছাকা লাগছিল, খিদেও পেয়েছিল, দাঁড়াতেও পাচ্ছি না। এবার এখন খোঁজাখুঁজি চলছে কোথায় খাবো। বাচ্চা বিরিয়ানি, বাচ্চা বিরিয়ানি, বাচ্চার না বাচ্চা বম্বে বিরিয়ানি। কি করবি বেটুকে নামিয়ে? বেটু বিরিয়ানি সুরজিৎ 25 বার নামছে আর উঠছে কোথাও পাচ্ছে। এই যে আমাদের কপালে জুটেছে হচ্ছে গ্লুকন ডি, ভালো এনার্জি পাবে। কোথায় গেল এই যে গ্লুকোজ না কি একটা, আর হচ্ছে এই যে বাপুজি কেক খাচ্ছে হয়েছে। আর কি এনেছিস বেটু? আর কিছু মনে হচ্ছে পাবো না। কই খালি যাই বাড়ি গিয়ে লুচি লুচি খাবো।
এটা কি করে খুলবো? মাকে বাড়িতে ড্রপ করে দেওয়া হয়ে গেছে। ভাতটা হয়নি, পরোটা হবে তারপরে। কপাল খুব খারাপ। বড় মা মনে রাগ করেছে কোনো কারণে। বড় মা বললো যে তোরা এখানে এই বাসি তেলে ভাজা এসব খাস, ওটাই বাসি তেলে ভাজা, তোরা বাড়ি যা, তোরা এখানে খেয়ে এত দূর যাবি, অসুস্থ হয়ে পড়বি, বমি হতে পারে রাস্তায়, কিন্তু তোরা এখানে খাস না, তোরা বাড়ি দিয়ে ভালোর জন্যই বলেছে, মানে করেছে ফালতু কথাবার্তা খেতে পারিনি, ওই জন্যই এত ডায়লগ মারছে। তো এখন আমরা চিপস, গ্লুকোজ খেয়েছি, এটা আগেও বলেছিস। বাড়ি গিয়ে চচ্চড়ি বসাতে, আর মামনও এসছে, মামন মনে এতক্ষণে পৌঁছে গেছে বাড়ি, আর এখন আমরা যাচ্ছি। খিদেটা নষ্ট হয়ে গেছে। পুলিশটার ফোনটা দেখ, পিছনে সব পাসপোর্ট সাইজ চিপকানো, পাসপোর্ট ফটো আছে। ওইখানে পুলিশে যা, পুলিশ মামা দাঁড়িয়ে আছে, যা চলে গেল পুলিশ মানা পড়তা। এই দেখ হ্যান্ডিক্যাপে চাকরি পেয়ে গেছে, পা লেচকানো আছে। কি করলো ওকে জানে। আমরা বড়মার মন্দির খুব ভালো করে দর্শন করে বাড়ি চলে এসেছি। পেটে তো প্রচুরই ঢুকলো না, মানে ওখানে এত সুন্দর সুন্দর মানে লুচি ভাজছে না, আমি লুচি, তো সেইগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, যে হয়নি খাওয়া। আসলে এত গরম, কারোরই দোষ দেবো না, বিভৎস রোদ উঠে পড়েছিল, মানে বাচ্চা ও পুচকে আমার মেয়ে, তাকে কোলে করে ও নিয়ে দৌড়ানো, মানে সত্যি খুব গরম। তো সেজন্য তাড়াতাড়ি করে চলে এসে বাড়িতে মা ফোন করেছিল যে কিছু খায়নি বলে ফোন করেছিলাম, তো মা আবার একটু তরকারি পরোটা করে রেখেছিল। আর মামন এসছে, মামনও দুপুরে এসে গেছিল, ও দেখে এসে পরোটা বেলছে, আর মা তরকারি করেছে, ভাজছে পরোটা। তো তখন আর দেখানো হয়নি তোমাদের ভিডিও করে, এত টায়ার্ড হয়ে পড়ছিল, আর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। আমার তো এমনি রোদ লাগলে মাথা ব্যথা করে, বিভৎস মাথা যন্ত্রণা করছে। তো এখন একটু শুয়েছিলাম, তারপরে এসে এই যে ইনি এখন অ্যাকোরিয়ামের জল পাল্টাবে, হাফ ওর এখন ডিউটি পড়েছে এই অ্যাকোরিয়াম যখন যখন, কিন্তু জল তুলতে গিয়ে কি সব কিন্তু পাথর। মৃত্তিককে দেখাবো, দেখ ফেললো জলটা, কি হচ্ছে মামাই, একটু পাথর উঠে গেছে, পাথর। তারপরে ওইটা কি গাছ না, ওটা পচা গাছ। এই যে আর ওইখানে এই মলটা একটু উঠে গেছে। আর তুলবি না জল, দাগাটা ফেলে দিয়ে আস। ও আচ্ছা, এখানে এটাকে কি বলে রে, ফাইট না অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল ছাড়া হয়েছে। তখন মানে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল কিছুদিন আগে, পরিষ্কার না করে। কত কাজ করছি, হ্যাঁ বাথরুমটা পুরো, আমি ভাবছিলাম তুই ওটাই করবি। যাই চলো একটুখানি বসে, ভালো লাগে না, এত মাথাটা যন্ত্রণা করছে না, ভালো লাগে না, মাথা যন্ত্রণা করে আমার খুব বিরক্ত লাগে। তো একটু বাদে আবার একটু বেরাবো, বাজারের দিকে যাওয়ার আছে, একটা কাজ আছে। এটা হচ্ছে কালকে আমার বরে মানে তোমাদের দাদার বার্থডে, তো সেজন্য কিছু জিনিসপত্র এই সমস্ত একটু কেনাকাটির আছে, তো যাবো একটু পরে বেরাবো। 2000 years later. তো বন্ধুরা তখন দেখলে সন্ধ্যেবেলা সব একটু পরিষ্কার করে অ্যাকোরিয়াম, তারপরে আমরা সন্ধ্যে 6টা সাড়ে 6টার সময় এত মাথা যন্ত্রণা করছে, তিনজনে আমি মেয়ে বেটু তিনজনে মিলে শুয়ে পড়েছি, আর মানে একদম দিচ্ছিল না। 8:30 9টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে আর ভালো লাগছিল না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কি বলে শুয়ে পড়বো। তো চলো আজকের
ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো, বড়মার মন্দিরে গেলাম, ওখানে সমস্ত তোমাদের দেখিয়েছি যতটা পেরেছি। মন্দিরে তো ফোন অ্যালাউ ছিল না, মানে ফটো মানে একটু ফোন বার করলেই বলছে বন্ধ করুন বন্ধ করুন, দুবার বলবে এরকম। তাও অনেক কষ্ট করে ভিডিও করেছি, ফটো তুলতে পেরেছি। তো চলো, আজকে ভীষণ টায়ার্ড লাগছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট